ছোটবেলা থেকে ভাই ফোঁটা দেওয়ার সুযোগ হয়েছে কচ্ছিৎ কদাচিৎ। মা মামাদের ফোঁটা দিত, সেই অনুষ্ঠানে উপস্থিত থাকতাম। যেহেতু আমার নিজের ভাই নেই, তাই বিয়ের পর থেকে শ্বশুরবাড়ির ভাই ফোঁটাতে আমার সাদর আমন্ত্রণ। দীর্ঘদিন হয়ে গেছে, যারা প্রথম ছিলেন প্রথম থেকে তারা অনেকেই আজ নেই, কিন্তু যারা আছেন তাদের নিয়ে এই বছরের ভাইফোঁটাও খুব আনন্দ হলো। এইবারের ভাইফোঁটা হলো আমার ছোট পিসি শাশুড়ির বাড়ি। গত বেশ কয়েক বছর ধরেই সেখানে হচ্ছে। ছোট পিসি শাশুড়ি ফোঁটা দিচ্ছেন তার মেজ দাদা, সেজ দাদা এবং ছোট ভাইকে। খুব আনন্দ করছে ওরা। দূরে দাঁড়িয়ে দেখছেন আমার মেজ ফুসশাশুড়ি, আর সেজ ফুসশাশুড়ি বসে আছেন। তাকেও দেখাচ্ছি আর খানিকক্ষণ পরে। আদরের বোনের জন্য 3 ভাইয়ের পকেটেই খাম গজে আছে। দেখুন, ভাই ফোঁটা শেষ হবে, খাম চলে যাবে বোনটির হাতে। বোনটিও আবার পাল্টা খাম তুলে দেবে তার দাদা এবং ভাইয়েদের হাতে, এবং সেইটা নিয়ে প্রত্যেকবারই খুব মজা হয়। আমার ছোট খুড়শ্বশুর এবং ছোট পিসি শাশুড়ি দুজনে পিঠোপিঠি ভাই বোন। তাই ছোট খুড়শ্বশুর বয়সে ছোট হওয়া সত্ত্বেও কিছুতেই ছোট পিসি শাশুড়িকে দিদি বলবে না আর প্রণামও করবে না। এই নিয়ে প্রত্যেকবার খুব মজা হয়। ছোট পিসি পা বাড়িয়ে দিচ্ছে প্রণাম নেওয়ার জন্য, কিন্তু ছোট খুড়শ্বশুর তাকে কিছুতেই প্রণাম করবে না, হাঁটু ছুঁয়ে প্রণাম। এই নিয়ে মজা প্রত্যেকবার।
রন্ধন পটীয়সী রাধু দিদি নিজের হাতে তৈরি এবারের ভাইফোঁটার ব্রেকফাস্ট। এবার ফোঁটার পালা আমার বরের। তাকে ফোঁটা দিচ্ছে তার পিস্তুত দিদি রাধু দিদি। দুই ভাই বোনে খুব ভালো। এই দুজন নিশ্চয়ই মিস করছে আরও অন্যান্য ভাই বোনেদের, যারা বর্তমানে কেউই কলকাতায় থাকে না, কেউ রাজ্যের বাইরে, কেউ আবার দেশের বাইরে। অবশ্য আজকালকার দিনে সবাই জাস্ট ওয়ান ভিডিও কল অ্যাওয়ে। অবশেষে তৃতীয় প্রজন্মের ফোঁটা শুরু হয়ে গেছে। সব থেকে ছোট যে তার দুই দাদাকে ফোঁটা দেবে এইবার। একদম অন্তিম পর্বে আছে দাদু ভাইদের জন্য ফোঁটা।
গত বছর থেকে দিদি আমাকে ফোঁটা দিচ্ছে, তাই এটা হচ্ছে আমার গত বছর থেকে উপরি পাওনা, আমারও ফোঁটা হয়। বাজি রেখে বলতে পারি এরকম ফোঁটা কেউ কখনো দেখেনি। এবার সময় হয়ে গেছে ভাইফোঁটার দিনের সবথেকে বড় আকর্ষণীয় ব্যাপার, সেটা হলো দুপুরের খাওয়া দাওয়া, ভুরিভোজ, বাঙালির ভুরিভোজ। আমার শ্বশুরবাড়ির ভাইফোঁটায় যেটা হবেই হবে সেটা হলো 7 রকম শাক মিলিয়ে একটা শাক ভাজা, অসাধারণ খেতে হয় সেটা। আর হচ্ছে নবরত্ন ডাল, তার সঙ্গে হয়েছে ফ্রুট পোলাও, ফিশ ফ্রাই এবং চিকেন, এবং অবশ্যই চাটনি। প্রত্যেকটা রান্নাই অসাধারণ হয়েছে। আগে তো সবগুলো আইটেম বাড়িতেই হতো, এখন কিছু কিছু আবার বাইরে থেকে কিনে আনা হয়। কিনে আনা যেগুলো হয়েছিল সেগুলো ভীষণ ভালো, খুব ভালো কোয়ালিটির পোলাও এবং চিকেন ছিল। সবাই খুব আনন্দ করে তৃপ্তি ভরে খাওয়া দাওয়া করছে। ফোঁটা দিয়ে ক্লান্ত হয়ে বেচারি ঘুমিয়েই পড়ছে। হইচই, হাসি মজা, অনেক দিন পর দেখা সাক্ষাৎ হওয়া, এই নিয়েই কেটে গেল এই বছরে ভাইফোঁটা। পরের বছর যেন আরও অনেকে আসতে পারে এবং আরও অনেক 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 মজা হয়।